চয়লামের বাইরের লোক না, আমি চয়লামের লোক। আমি চয়লামের লোক, চয়লামের জন্য কাজ করব, আমতলী গোলাগাড়ি মানুষের সেবার জন্য আমি কাজ করব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যতন খুলুমকা। আজকে আমাদের আমতলী গোলাগাতি কনস্টিটুয়েন্সি সুতারমোড়া এডিসি ভিলেজের আমাদের মাইনরিটি ভাই বোনদের ওরা আজকে বুবাগরা হাত ধরে ত্রিপুরামথাতে 25 ফ্যামিলি 100 ভোটার্স আমাদের ত্রিপুরামথাতে জয়েন করে ওরাও সবাই বুঝে গেছেন পাহাড় এবং সমতল সব বুঝে গেছে। বুবাগরা ছাড়া কোনো উপায় নেই। আগামী দিনে প্রজন্মের ভবিষ্যৎ একমাত্র বুবাগরা হাত ধরে। সেই কারণে তারা আজকে আমাদের নেতৃত্ববৃন্দকে দেখেছেন। আজকে আমরা এখানে এসে তাদেরকে জয়েনিং নিয়েছেন। তাদের বেশিরভাগ সিপিএম থেকে আগত। তারা আজকে আমরা ত্রিপুরামথাতে জয়েন করছে। আগামী দিন তারা বুবাগরের সঙ্গে কাজ করবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য বুবাগরের সাথে হাত মিলিয়ে বুবাগরের সঙ্গে কাজ করবে বলে আমরা আশা রাখছি এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের মন প্রাণ খুলে তাদেরকে আমরা গ্রহণ করে নিলাম। 25 ফ্যামিলি 100 ভোটার। আসসালামু আলাইকুম। বেশি কথা কইতাম না। ত্রিপুরামথা এবং যে আমরা মহারাজা বুবাগরা এক সময় যারা এখন প্রাক্তন যারা মুসলিম আমার ভাই বোন অথবা যারা আমার বাবার থেকে বড় আমার দাদুর সমান প্রচুর মুসলিম ত্রিপুরাতে ছিল। 1971-এর পরে যখন রদ বদল হয়েছিল এর আগেও রদ বদল হয়েছিল। এই ভারত স্বাধীনতার পরে সম্ভবত 1950, 52, 53 এই সনের সময় প্রচুর মুসলিম বাঙালি থেকে ত্রিপুরাতে প্রচুর মুসলিম মেজরিটি ছিল এখানে। তখন পূর্ব পাকিস্তান যে এখন যে পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান এখন বর্তমানে যে বাংলাদেশের ভারত স্বাধীন হওয়ার পরে ত্রিপুরার রাজত্ব আমল শেষ হওয়ার পরে এখানে যে মুসলিমদেরকে কী করা হয়েছিল যে সেই পূর্বস্থান পাকিস্তানে পাঠানোর জন্য যে একটা প্রসেস চালানো হয়েছিল তার কারণে হিন্দুরা এখানে বাস্তবায়িত হয়েছিল। আর আমাদের এখান থেকে ত্রিপুরা রাজন্য আমল থেকে যারা মুসলিমরা সব বাংলাদেশে চলে গেছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে একটাই মাত্র লিডার বুবাগরা যারা আমাদের মুসলিমের জন্য কথা বলে, আমাদের মুসলিম ভাই বোনদের মসজিদের জন্য কথা বলে, একমাত্র বুবাগরা। সেই বুবাগরার ক্যান্ডিডেট আমি আজকে আমতলী গোলাগাতি কনস্টিটুয়েন্সিতে আপনারা এই এরিয়াও করে আমতলী গোলাগাতি কনস্টিটুয়েন্সি করে বুবাগরা আমাদের মহারাজ প্রদীপ কিশোর মানিক্য। গত 2-3 বছর আগে আপনারা সবাই নলেজ ছিল বা আপনার কাছে একটা নলেজ থাকার কথা যে সারা ত্রিপুরা রাজ্য যে মসজিদ পুরানোর জন্য যে একটা RSS এবং মুন্দাবাড়ি যে একটা চেষ্টা করেছিল তখন একমাত্র বুবাগরা বলেছিলেন যদি কোনো একটা মসজিদ জোরে পুরানো হয় ত্রিপুরাতে আর কেউ থামাইতে পারবে না।